চোখে এই সিরিজের সেরা খেলোয়াড়? আমি তো বলবো যে মোসাদ্দেক দুটো 50 করছে, মোসাদ্দেক ভালো করছে। শরীফুল আজকে 6 উইকেট পাইছে। নাহিদ রানা যে দুইটা ম্যাচ খেলছে খুবই ভালো করছে। বাট আমার মনে হয় যে আমরা মুস্তাফিজকে খুব ওভারলুক করি। মুস্তাফিজের যে পারফরমেন্সটা, যেহেতু সে কথাও কম বলে, যে কারণে তার করেন। আপনি যদি 3টা ম্যাচে দেখেন, মুস্তাফিজের 3টা ম্যাচে খুবই ছিল। সো স্ট্যাট অনুযায়ী মোসাদ্দেক প্লেয়ার অফ দ্য সিরিজ, বাট আমার দর্শকের জায়গা থেকে আমি মুস্তাফিজকে প্লেয়ার অফ দ্য সিরিজ মনে করি। মোসাদ্দেক বা মিরাজ দুজনে কারোর সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, ইনসিকিউর ফিল করতেছে কিনা এটা যদি আমি তাদের সাথে কথা বলতাম তাহলে বলতে পারতাম, যেহেতু তাদের চিনি না সেটা বলতে পারি না। বাট মিরাজের যে পার্সোনালিটি প্যাটার্ন একটু ইম্যাচিউর ধরনের, তো সে দেখা যাচ্ছে যে পাড়ার খেলায় যেরকম আমার ব্যাট আমার বল, আমি আগে ব্যাটিং করবো, আমি আগে বোলিং করবো, সো ক্যাপ্টেন থাকলে সেই রকম একটা অ্যাটিচিউড তার মধ্যে লক্ষ্য করা যায়। তো ইউনিভার্নো সেটা হতেও পারে, বাট আমি মনে করি যে মিরাজ আমাদের সাদা বলের জন্য একসময় ইউটিলিটি ক্রিকেটার ছিল। যখন সাকিব ছিল, সাকিব যখন ছিল তখন 7 নম্বরে খেলতো। তো যেহেতু সাকিব নাই, এখন তাকে আমাদের 7 নম্বরে খেলাইতে হয়, ফলে আমরা 7 নম্বরে আসলে মিরাজকে অ্যাফোর্ড করতে পারি না। ফলে এটা আনফর্চুনেটলি আমি মনে করি মিরাজকে সাদা বলে T20 থেকে যেরকম বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওয়ানডেতেও মিরাজকে যদি কন্টিনিউ করা হয় সেটা দলের জন্য ক্ষতিকর। মিরাজ আমাদের টেস্টে আরও অনেক কিছু দিতে পারে। মিরাজকে আসলে শুধু লাল বলেই, মইনুল যেরকম শুধু লাল বলেই খেলে, সাদমান যেরকম শুধু লাল বলে খেলে, মিরাজের শুধু লাল বলে খেলা উচিত। বাংলাদেশের ক্রিকেট উন্নতি তখনই শুরু হয়েছে যখন থেকে বাংলাদেশে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক টাইপ প্লেয়ার যারা সেলফিশ ছিল, তাদের ক্যারিয়ার শেষ হয়েছে, তখন থেকেই বাংলাদেশের ক্রিকেট আসলে উন্নতি হওয়া শুরু করছে। আপনি যদি 2021-এ নিউজিল্যান্ডের সেই টেস্টটা দেখেন, যে ম্যাচটা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারানো, ওইখানে কিন্তু সাকিব তামিম কেউ ছিল না, ইভেন মুশফিকও ছিল সবচেয়ে আন্ডার পারফর্মিং। সো যেটা হয়েছিল মাঝখানে পঞ্চপাণ্ডব নামের একটা মিথ তৈরি করে, যেটা হয়েছে দলের মধ্যে একটা বিভাজন তৈরি করে ইয়াং প্লেয়ারদেরকে সবসময় ব্যাশিং করা হতো, সেই কালচারটা যেহেতু হয়েছে, এবং 2020-এ যখন বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপ জিতছে, তো ওই ব্যাচটাই তো আস্তে আস্তে উঠে আসতেছে। সো এটা অবভিয়াস ছিল, এটা হওয়ারই কথা। তো আমার মনে হয় যে বাংলাদেশ টেস্টে এবং T20-তে মোটামুটি গ্রো করতেছে। ওয়ানডেতে বাংলাদেশের এখনও কিছু জায়গায় একটু ফাইন টিউনের বাকি আছে, তাহলে বাংলাদেশ ভালো করবে আমার মনে হয়।